হ্যালো বন্ধুরা, আপনারা দেখতে পাচ্ছেন বোর্ডে একটা অঙ্ক লেখা রয়েছে ক্লাস 7 এর এই অঙ্কটা। তো আপনাদের সামনে এই অঙ্কটা আমরা ক্যালকুলেশন করে দেখাবো। বলেছে এস টি ও এস স্কোয়ার প্লাস টি স্কোয়ার এর মান লিখি যখন এস প্লাস টি এর মান 12 আর এস মাইনাস টি এর মান 8। এবার এস টি মানে হচ্ছে এটা সমান যদি এ ধরি, এটা সমান যদি বি ধরি, তাহলে হচ্ছে এ বির সূত্র। এ বির সূত্র আমরা কি জানি? এ বির সূত্র আমরা এ বির সূত্র কি জানি? এ বির সূত্র জানি এ প্লাস বি বাই 2 তার হোল স্কোয়ার আর মাইনাস এ মাইনাস বি বাই 2 তার হোল স্কোয়ার। এটা হচ্ছে এ বির সূত্র। তাহলে এই সূত্রটা যদি এস টির মধ্যে প্রযোজ্য করি, তাহলে এস টি সমান আমরা কি লিখতে পারবো? এস টি সমান আমরা লিখতে পারবো এস প্লাস টি বাই 2 তার হোল স্কোয়ার মাইনাস এস মাইনাস টি বাই 2 তার হোল স্কয়ার। এবার তোমরা দেখতে পাচ্ছ যে এখানে s প্লাস t এর মান দেওয়া রয়েছে 12 আর এখানে s মাইনাস t এর মান কত দেওয়া রয়েছে? 8 দেওয়া রয়েছে। তাহলে তুমি কি করো? s প্লাস t এর জায়গায় 12 বসিয়ে দাও আর s মাইনাস t এর জায়গায় 8 বসিয়ে দাও। s প্লাস t এর জায়গায় যদি 12 বসিয়ে দিই বাই 2 তার হোল স্কয়ার মাইনাস 8 বাই 2 তার হোল স্কয়ার, মানে s মাইনাস t এর জায়গায় 8 বসিয়ে দিলাম। এবার যদি এটা কাটাকাটি করো তাহলে কি হবে? উপরে 6, এটা কাটলে 4, তার মানে কি পড়ে থাকলো? 6 এর স্কয়ার মাইনাস 4 এর স্কয়ার। কি 6 এর স্কয়ার মানে কি? 6 এর স্কয়ার মানে হচ্ছে 6 কে 6 দিয়ে গুণ করতে হবে, তাহলে 6 6 36 আর 4 এর স্কয়ার হচ্ছে 16। তাহলে কি দাঁড়ালো? 36 থেকে 16 বাদ দিলে 36 থেকে 16 বাদ দিলে হচ্ছে 20। তাহলে s টির মান আমি কি পেলাম? s টির মান পেলাম 20। এবার আমাকে কি করতে হবে? s স্কয়ার প্লাস t স্কয়ার এর মান বের করতে হবে। এবার তোমরা জানো a স্কয়ার প্লাস b স্কয়ার এর সূত্র জানা আছে তোমাদের। দুটো সূত্র হয়, একটা হয় a প্লাস b তার হোল স্কয়ার মাইনাস 2ab, আরেকটা কি হয় a মাইনাস b তার হোল স্কয়ার প্লাস 2ab। তো যে কোনো একটা সূত্র ফেললেই কিন্তু তোমার অঙ্ক হয়ে যাবে। তাহলে আমি প্রথমটাই ফেলে দিচ্ছি a প্লাস b তার হোল স্কয়ার মাইনাস 2ab। তাহলে s স্কয়ার প্লাস t স্কয়ার সমান কি লিখতে পারবে? s স্কয়ার প্লাস t স্কয়ার সমান তুমি লিখতে পারবে s প্লাস t তার হোল স্কয়ার মাইনাস 2st। এবার s প্লাস t এর মান দেওয়া রয়েছে কত? s প্লাস t এর মান দেওয়া রয়েছে 12। s প্লাস t এর মান 12 বসিয়ে দাও তার হোল স্কয়ার। আর s টির মান কত বের করেছি? s টির মান কত বের করেছি? এই যে দেখো s টির মান বের করা আছে আগে থেকে। কত বের করেছি? 20। 2 * 20, 12 এর স্কয়ার কত? 12 এর স্কয়ার মানে হচ্ছে 12 কে 12 দিয়ে গুণ করবে। তাহলে 12 কে 12 দিয়ে গুণ করে দেখবে কত হচ্ছে। 12 কে 12 দিয়ে গুণ করলে হবে 144, আর 2 কে 20 দিয়ে যদি গুণ করো তাহলে কত হবে? 40। তাহলে কত হলো? 144 থেকে 40 বাদ দিলে এটা হবে 104। তাহলে s স্কয়ার প্লাস t স্কয়ার এর মান দাঁড়ালো s স্কয়ার প্লাস t স্কয়ার এর মান দাঁড়ালো 104, আর এখানে s টির মান দাঁড়ালো 20। বুঝা গেল?